হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত লিগ্যাসি। আজকে আমাদের 100 ডে স্টাডি চ্যালেঞ্জের সেকেন্ড ডে। কালকে যে চ্যালেঞ্জটা ছিল অর্গ্যানিক কেমিস্ট্রির 2.0 থেকে 2.1, যেহেতু আমি একটু খারাপ এই সাবজেক্টে, কেমিস্ট্রিতে একটু ভয় লাগে আর কি, সো ওইটাতে একটু কম নিয়েছিলাম। খুব ইজিলি শেষ হয়েছে, মানে আমার 2 আওয়ার্সও লাগে নাই শেষ করতে। যেহেতু এটা ওই চ্যাপ্টারের স্টার্টিং ছিল, 2.0তে ছিল জৈব রসায়ন, আর 2.1-এ ছিল জৈব যৌগের শ্রেণীবিভাগ। খুবই ইজি ছিল, তেমন কিছুই না। তো ইনশাল্লাহ কালকে পড়ব 2.2 থেকে 2.5, একদম অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ পর্যন্ত। অ্যান্ড নেক্সট ডেতে ইনশাল্লাহ 2.6 থেকে পড়া স্টার্ট করব। 2.6-এ আছে হচ্ছে জৈব যৌগের সমানুতা ও এর প্রকারভেদ। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, সো এটা পড়ে নেব। আগে আমরা 2.5 অবধি পড়ে শেষ করব। আর সাথে পড়ব উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। আমার গণিতও ভালো লাগে না, আর গণিতে কিছুই পারি না। তো হায়ার ম্যাথে পড়ব চ্যাপ্টার 9, সমতলে বস্তু কণার গতি। এইটার যে প্রথম অনুশীলনী 9 মেবি, সো ওইটাই পড়বো। অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, আর জানি না, দেখে মনে হচ্ছে অনেক কঠিন। তো এটা শেষ করতেও মোটামুটি ভালোই টাইম লাগবে। তাও দেখা যাক, ক্লাস করতে হবে, দেন নিজে প্র্যাকটিস করতে হবে। সমতলে বস্তু কণার গতি এই চ্যাপ্টারে অবশ্য মাত্র 4টাই অনুশীলনী, তো 5-6 দিনের মধ্যে মনে হয় শেষ হয়ে যাবে। দেখি 4 দিনে শেষ করা যায় কি না। আমি ক্লাস তো করি অনলাইনে, কিন্তু প্র্যাকটিস করা হয় না, তাই পরীক্ষায় যায় আর পারিও না। তবে ভাবছি এইবার থেকে অনেক সিরিয়াসলি প্র্যাকটিস করব। যাই পড়ি প্র্যাকটিস করব, নিজে লিখে লিখে করব, যাতে পরীক্ষায় যা লেখা যায়। তো কালকের চ্যালেঞ্জ তো মোটামুটি শেষ, অনেক ভালোভাবে শেষ করছি। এবার দেখি ডে 2-এরটা কেমন হয়। আজকে একটু বেশিই নিছি। অর্গ্যানিক কেমিস্ট্রিতে 2.2 থেকে 2.5 অনেকগুলো পেজ আছে, মেবি 14টার মতো পেজ। আর সাথে হায়ার ম্যাথের চ্যাপ্টার 9, সমতলে বস্তু কণার গতি, এইটার 9 মানে প্রথম অনুশীলনীটা আর কি। সো ইনশাল্লাহ কালকে আবার জানাবো যে কতটুকু কী পড়তে পারলাম কি না, কতটা কঠিন লাগছে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।